বান্দা ঘাটে এসেছি। এখন আমরা মনের মতো করে স্নান করে নেব। ঠিক আছে, তারা আমাকে স্নান করিয়ে দে। বহুদিন পরে চল এবার আমরা বাড়ি ফিরে যাই। করলি কি রে সর্বনা নেলি, করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে গেলি। নদীর ঘাটে আসতে মানা, নদীর ঘাটে আসতে মানা, গোসল করবি বাড়ি। করলি কি রে সর্বনাশী
হবে যে বলি সর্বনাশী নদীর ঘাটে এই পাগলটা কি বলে গেছে আমি কিছুই বুঝতে পারি না। এই শুনি চল, ওই পাগল যা কিছু তাই বলো, কিন্তু আমরা ঘরে ফিরে যাই। জলের ঘাটে বাসি ওজির সাহেব, বলুন আগামীকাল আমার পুত্র রহিমের 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। আপনি কি 12 বৎসরের কন্যার কোনো সন্ধান পেয়েছেন? না জাহাপনা, আমি সমস্ত রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কারো ঘরে আমি 12 বৎসরের কন্যার সন্ধান আমি পাইনি জাহাপনা। তবে কি আমার পুত্র রহিমকে বাঁচানো যাবে না? না না না, আমি আর অপেক্ষা করতে পারবো না। এই কে আছে? আমার কি জাহাপনা? যাও প্রহরে, এই মুহূর্তে রাজ জ্যোতিষীকে দরবারে পাঠিয়ে দাও। তাই করছে। জাহাপনা, আপনি এত প্রচলিত হবেন না, আমাদের রাজ্য দেশে এখন এসে পড়বে জাহাপনা। ভগবান, ঠিক আছে কি সব কিছু? আরে আল্লাহ জানে, বারবার ডাকতে ডাকতে কোন সময় মানে একবারে ফেল কইরা পালাই। প্রণাম হুজুর, আমায় কি জন্য স্মরণ করেছেন? শোনো জ্যোতিষী, আচ্ছা বলুন। তুমি ভালো করে গণনা করে দেখো কার করে 12 বৎসরের কন্যা আছে। আগে তাই করছি। হরে 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 মুরা হা কৃষ্ণ জয় কৃষ্ণ রাধা ভঙ্গ তারা চন্দ এরা বেঞ্চি তিলাকা হুত্তু হুচুচু হতে সবই দু গেল ফেলি এই কবিল্লা। আরে করতেছি তো করতেছি তো। ঢাকা, কুমিল্লা, ফেনী, লাকসাম, কোথাও নাই, তাহলে কোথায় খুঁজবো? তাহলে কি 12 বৎসরের কন্যার সন্ধান পাবো? দেখতেছি তো হুজুর, ধমক দিলে তো আমার নিচে সহকাই পা উঠে একবার। আমি দেখতেছি ভালো করে গণনা করে এই দেখো। দেখতেছি কুমিল্লা কুমিল্লা তোমার গাজীপুর। হুজুর বলো বলো, হুজুর তাড়াতাড়ি বলো। হুজুর পেয়েছি হুজুর, বলো, পেয়েছি কি পেয়েছো? পেয়েছি হুজুর, কিন্তু হুজুর পেয়েছি, হুজুর পেয়েছি পেয়েছি কি পেয়েছো বলো। বলতে তো সাহস তুমি পাচ্ছি না হুজুর। নির্ভয় খুলে বলো। তারপরেও ভ জ্যোতিষী, কিসের ভয় ভয় বলছো? খালি তুমি ভালো করে গণনা করে দেখো কার করে 12 বৎসরের কন্যা আছে। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি একটু তুমি নির্ভয় খুলে বলো। এই বলতেছি হুজুর।
কন্যা তো আপনার নিকটে আছে হ্যাঁ, গুরু। ওই আমি তো দেখতে পাচ্ছি না, কোথায়? ও ওই ভাবে না, ওই যে আপনার পাশে যে উজির সাহেব আছে না, ওনার কন্যা মা রূপবানের বয়স আগামী দিন 12 বছর পূর্ণ হবে। উজির সাহেব, বলুন জাহাপনা। আগামীকাল মা রূপবানের বয়স 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে, এ কথা আপনি গোপন করলেন কেন? আপনি কি চান না আমার পুত্র রহিম বেঁচে থাক? তাকে যদি আমার রহিমের হাতে তুলে দেন, তাহলে আমিও বেগম সাহেব উভয়ে খুশি থাকবো। হুজুর হুজুর ও হুজুর হুজুর মেহরবানি করে হুজুর কিছু না যদি ধ্যান দিলে চলে যেতাম হুজুর। এই নাও আমার বকশিশ। আপনি করে জানি সবারই জানি বালা হয়, বালা বালা খালি বালা হয়। উজির সাহেব, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ে বিবাহ দিলে আপনি খুশি আছেন কিনা? জাহাপনা, বাচ্চার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ, এই যে আনন্দের বিষয় জাহাপনা। কিন্তু জাহাপনা, বিবাহ যে কোনো পুতুল খেলা নয় জাহাপনা। খেললে খেললুম, না খেলে লাথি মেরে ভেঙে ফেললুম। এই যে দুটি প্রাণের জীবন অনেক কষ্ট জাহাপনা। আমি পিতা হয়ে পারবো না হয়ে 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যা মা রূপবানের বিবাহ দিতে আমি পারবো না জাহাপনা। ভাই উজির, যদি মা রূপবানকে রহিমের সাথে বিবাহ না দেন, তবে যে রহিমকে বাঁচানো যাবে না, তাতে এই রাজ্যের অমঙ্গল হবে। হোক হোক অমঙ্গল, তবু বাপ হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করতে আমি কিছুতেই পারবো না জাহাপনা। উজির সাহেব, বাবা রহিমের সাথে যদি মা রূপবানের বিবাহ হয়, তবে তার বিনিময়ে আমি এই বিশাল রাজ্য তাকে দান করব। চাই না জাহাপনা আপনার এই বিশাল রাজ্য। উজির সাহেব, রাজ্যের বিনিময়ে হলে মা রূপবানকে আমার হাতে তুলে দিন। আমি পারবো না জাহাপনা। এরকম একটা রাজ্য, কোন শত সহস্র রাজ্য যদি আপনি আমার নামে লিখে দেন, তবু পিতা হয়ে 12 দিনের শিশুর সাথে 12 বছরের কন্যার বিবাহ দিতে আমি পারবো না জাহাপনা। পিতায় আপনি আমাকে অনুরোধ করবেন না জাহাপনা। ভাই উজির, আমি তোমার হাত ধরে বলছি, মা রূপবানকে আমার হাতে তুলে দাও, নইলে যে রহিমকে বাঁচানো যাবে না। এই যে পরিবারের অভিশাপ। না না জাহাপনা, পিতা অনুরোধ আপনি আমাকে করবেন না। আমি পারবো না বাপ হয়ে মেয়ের এত বড় সর্বনাশ করতে আমি পারবো না জাহাপনা। আমি আপনাকে আগেও বলেছি জাহাপনা, আমি এখনো বলছি, এর মুখে একটি রাজ্য কেন, শত সহস্র রাজ্য যদি আপনি আমার নামে রেখে দেন, তবু বাপ হয়ে মেয়ের এত বড় আমি পারবো না জাহাপনা, আমি পারবো না। প্রয়োজন হলে মা রূপবানকে আমি হত্যা করে টুকরো টুকরো করে ওই নদের পানিতে পাঠিয়ে দিব। উজির সাহেব, জানেন আমি কি করতে পারি? এখনো সময় আছে। মা রূপবানকে আমার রহিমের কাছে দিয়ে দে, নইলে জানে জাহাপনা জানে, এই অন্যায় বিচার
যাবো না। তাহলে আপনি আমার কথা রাখবেন না? আমি যাব না, আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যাব না। 12 দিনের শিশুর সাথে ওই 12 দিনের কন্যা বিবাহ আমি দিতে পারবো না, যাব না। এই কে আছে? আমার কোনো সন্তান যাব না। বন্দি করো ওদের। যাব না, তাই করুন, যাব না, আপনি তাই করুন। আপনার মনোবাসনাকে চরিতার্থ করার জন্য আপনি তাই করুন, যাব না। তবু বাপ হয়ে মেয়ের এত বড় আমি করতে পারবো না, যাব না। আপনি আমাকে বন্দি করুন। নিয়ে যাও। আপনার কাছে রইল আমার একটি আমার বর্তমানে আমার ভগবানকে যেন অন্যায় ভাবে ছিনিয়ে নামেও হয়, এইটুকু আপনারা এইটুকু আপনারা চলো ভাই, দাঁড়া। বেশ, আমি আর এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে কারারক্ষে নিয়ে যাও ভাই। চলো সমুদ্র সাহেব। বিচারের মালিক তুমি যাও, আমি ওখানে ওকে অন্ধকার কারা কক্ষে বন্দি করে রাখবে, আর আগামীকাল ওকে হত্যা করার আদেশ রইল। আপনার এত সমস্যা কাজ আমি তাই করছি মহারাজ। আমিও যাই, দেখি আমার ছেলে রহিম কেমন আছে। হ্যালো, হ্যালো 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 বিবাহ দিতে, তাহলে আমিও শান্তি পেতাম। বাদশার ছেলের সাথে বিবাহ এদের খুব আনন্দের বিষয়, কিন্তু 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ এটা তো অসম্ভব। সম্ভব অসম্ভবের কথা চিন্তা করলে চলবে না ভুল। অনেক চেষ্টা করেও কোথাও 12 বছরের কন্যার সন্ধান পেলাম না। মা রূপবানজি আমার গর্ভধারীর কন্যা নয়, সে যে আমার পালিত কন্যা। তাহলে চলো বোন, এই মা রূপবানকে বুঝিয়ে দেখি সে রাজি হয় কিনা। তাই চলো। আরে কই যে থাকে রূপবান, ওরে তো আমি খুঁজাই পাই না।
যখন আসিল রাত করে ফাঁস ফাঁস, এখন নাই রাত করে গসর গাছ। যখন আমার জৈবন কালে আছিল তখনও আমার এমন আছিল। তা কথা হইলো কি সারাদিন পরিশ্রম করি তো বিড়িটা খায় লই কি কও নাতিরা? ও নাতিরা, আমার যখন জৈবন বয়স আছিল তোমার দাদা আমার একটা পীড়িতের গান শোনাইতো, তোমরা এটা শুনবা। তবে কি আমার লগে ভালোবাসা করবা না? তাই তাহলে আই লাভ ইউ টু। এই নাতিরা, 12 না বছরের পুরানা তালারে চাবি দিলে ঘুরে না, জৈবন থাকতে পারে না। বছরের পুরানা তালারে চাবি দিলে ঘুরে না, জৈবন কালে হয় না। Thank you.
পিসির মতো কটকট 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 করো না। আরে রাবা কই যে থাকে জাগা আমার সিগারেটটা ধর। আরে রাবান যাই আমার নাতির আমি খুঁজে লই আইছি 12 বছরে পুরানা তালা চাবি দিলে আমার ভাই কেন কি হয়েছে দাইমা? তোর ওই কটকটির ধাক্কা আমি তো একেবারে কেন কি হয়েছে বলো দাইমা? এদিকে আসো আসো। এই বলো। এই সকাল থেকে সন্ধ্যাবেলা তুই কই গেছিলি? কেন খেলাধুলা করতে গেছিলাম। ও সবগুলো খেলাধুলা করলে চলবো না লেখাপড়াও শিখতে হইব। বিয়ের অপর নাম হচ্ছে বলি। এইটা তোমার মায়ের হয়েছিল, তোমার চাচির হয়েছিল, আমার এখন ওইটার জন্য দুঃখ পাওয়ার কথা নাই, বুঝছো? এই বিয়ে অপর নাম হচ্ছে বলি। বাড়ির ও
রূপবান কি বাড়ি আছো গো? আরে কে ও রূপবান, আরে কে নাই গো তুমি কে গো? আমি হইছি গাইমা তোর তো গাইমা তুমি গাইবা? হাই 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 আরে আমি গাইমা না দাইমা ও দাইমা এটা আমার বুঝে না কইলো তো। তুমি কে লাগাইছ আমি রূপবানের বিয়ের কথা বলতে আই। একটু খারাপ খারাপ অরূপা ওই দাদু আইছে দাদু 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন দাদু, এখানে বসেন দাদু। দাদু এখানে বসেন। আমি তো জানতাম। বসো দাদু। দাদু দাদু এখানে বসেন। দাদু বসেন 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 দাদু আপনি কোনটা মনে করে এসেছেন আমার বাড়ি বলুন দাদু। শোনো রূপা, আমি এসেছি বাসার 12 দিনের ছেলের সঙ্গে তোমার বিবাহের পয়গাম নিয়ে। তুমি খুশি মনে কবুল করো রূপান। কি গো রূপান, চুপ করে রইলে কেন? উত্তর দাও। শুনেন শুনেন সব দেখাই হয়ে থাকে। দাদু আইছে কত হইয়া গো বহরুপান কবুল করো বিয়া গো বহরুপান গো Thank you.
শোনো রূপবান, তুমি যদি রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে তো তোমার পিতার প্রাণ যাবে। আমার পিতা কোথায় আছে? তোমার পিতা ওই বাদশার কারাগারে বন্দি আছে। হাতে দড়ি শোনো রূপবান, তোমার পিতাকে মুক্তি দেবার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে তুমি আমার সঙ্গে চলো। তাই চলেন দাদা। চলো তাই চলো চলো চলো। কেউ চিল্লাচিল্লি করেন না, ধন্যবাদ, সবাই বসে না। হ্যালো হ্যালো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ। কিন্তু জৈবন কালে সাজার বাইরে পাইটাই তো দোয়া করে বুড়া কালে যেন পায়। কইলা যায়। সুদর্শক মন্ডলী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ডক্টর ফকির সাজার সাজু ভাই টাইমার অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 10 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ সাজার সাজু ভাইকে। 25% দর্শক ভাইদের বলছি ভাই আপনার 25% উজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছা হয়? না ভাই, আমার সে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তোমাকে আমি একটু অনুরোধ করছি, আমার মহরম তোমাদের বাচ্চা অন্যায় ভাবে যেন তাকে ছিনিয়ে না। ঠিক আছে উজির সাহেব, কোথায় চললে? আমি এখনই কি হ্যালো 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 কে কে এক চুক গাদক গাদক বলে ডাক আমার কোন মায়ের সন্তানকে বলি দিতে হবে ওই দক্ষিণ শ্মশানে। দাঁড়া দাঁড়া আমি আসছি। উজির সাহেব মৃত্যুর জন্য প্রস্তুত হন। শোনো জল্লাদ, তুমি তোমার কাজ করে
কথা করে ফেলো, আমার আজকাল তোমার দায়িত্ব শেষ। উজির সাহেব মৃত্যুর জন্য প্রস্তুত হন। আমি তো মৃত্যুর জন্যই প্রস্তুত। তুমি শীঘ্র করে তুমি তোমার কাজ সমাধান করো না। উজির সাহেব, আপনার কি কিছু খেতে ইচ্ছা হচ্ছে? আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে? না, ভাই জল্লাদ। আমার যা কিছু খেতে ইচ্ছে হয় না। এখনো সময় আছে, ভেবে দেখুন। আমি অনেক ভেবে দেখেছি। তুমি অযথা আমাকে বিরক্ত করো না ভাই। তোমার যে রাজনীতি আমি কম বুঝিনি ভাই। আমি যদি ইচ্ছে করতাম তোমার রাজার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে পারতাম। তার অন্যায় আবদার আমি নীরবে সহ্য করে যাচ্ছি। তবে ওই মারুফের সঙ্গে আমার বুঝি শেষ সাক্ষাৎ হলো। একটিবার আমি দেখে যেতে পারতাম তাহলে এর জন্য প্রস্তুত হন উজির সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হন। তোমার এই খড়গর নিচে আমার মাথা লুটে দিচ্ছি। আমার এই মৃত্যুর কথায় একটি বছর করতে পারবে না ভাই। তার চেয়ে বড় মৃত্যুর জন্য প্রস্তুত হন উজির সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হন। জয় মা কালী। এ কি? কে যেন আমায় ডাকছে? কে যেন আমায় ডাকছে? আমি যে কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। জয় মা কালী। मेरा नाम है रोना जल्दी ओ মৃত্যুর জন্য প্রস্তুত হন উজির সাহেব, মৃত্যুর জন্য প্রস্তুত হন। জয় মা কালী।
পিতা চলুন এখান থেকে আমরা অন্য কোথায় পালিয়ে চলে যাই। কোথায় পালাবে রূপবান? পিতা জল্লাদ, তুমি তোমার কাজ সমাধা করে ফেলো। কি অপহরণ করেছে পিতা। ও বাসা বলে মৃত্যুর জন্য প্রস্তুত হন, মৃত্যুর জন্য উৎসব হন। শোনো রূপবান, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি পিতা যদি তুমি আমার কথা রাজি থাকো। আমার এই তুচ্ছ মনের জন্য তুই তোর সর্বনাশ দেখে হারিস রে মা। পিতা আমিও তো পারবো না মেয়ে হয়ে পিতাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না পিতা। হ্যাঁ, বলুন বলুন আপনার কি সত্য? জল্লাদ, তুমি বিশ্রাম করো গিয়ে। ও খোদা, আমি তাই করছি, আমি তাই করছি। রূপবান, তুমি যদি আমার রহিমকে স্বামী বলে কবুল করো তবেই তোমার পিতাকে আমি মুক্ত করে দেব। পিতা যাব না। আমি পিতা আমি আপনার প্রস্তাবে রাজি যাব না। এই কি করলি রে মা তুই? এই কি করলি রে হতভাগী তুই? এই কি করলি আমার এই তুচ্ছ প্রাণের জন্য? তোর সারা জীবনের সুখ শান্তি সব কিছু তুই জবানজলি দিলি। আমি আমি পারবো না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। আমি পারবো না রে মা। তোর এই নয়ন আমি না দেখে থাকতে পারবো না। পিতা তুমি কোনো দুঃখ করো না পিতা। রূপবান, তুই আমার তাপিত প্রাণ শীতল করে দিলি। ভাই উজির, আর দুঃখ করে লাভ নেই, তোমাকে মুক্তি করে দিলাম। আমার সব দুঃখ তো ওই নদীর পানিতে বেঁচে গেছে। সাহেব, চলুন আমরা বিবাহের আয়োজন করে গিয়ে। মা রূপবান, তুমি তোমার পিতার কাছে বিদায় নিয়ে এসো। ওগো পিতা পিতা গো, এই দুঃখ করে বলো পিতা কি হবে? এই বিধাতা যার কপালে যার লিখেছে তাই
সমস্যা কিছু ভাই, কি সমস্যা বলেন? বাসের উপরে যিনারা উঠছেন অতি শীঘ্রই নেমে যান, অনেক বিদ্যুৎ সংযোগ আছে। বাসের উপরে থেকে নামেন, ওই কি ভালো লাগছে? বাসের উপরে থেকে সবাই নামেন, সবাই নামেন। অনেক বিদ্যুতের তার ছিঁড়ে গেলে পুরো প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। সবাই নামেন। রাত যত গভীর হবে হয়তো তার ভালো হবে, অপেক্ষা করেন। আপনাদের যে কাঙ্ক্ষিত যে নৃত্য যারা চালু রেখে আছেন আমরা দিব একটু সময় নিয়ে। হ্যালো হ্যালো, আজকের এই রূপবান যাত্রাপালার যে জল্লাদ চরিত্র অত্যন্ত সুন্দর হয়েছে নাকি, এই সুন্দর অভিনয় দেখে আজকের রূপবান যাত্রাপালার যিনি উদ্বোধক ছিলেন তিনি গ্রামের কৃতি সন্তান নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, তিনি সন্তুষ্ট হয়ে তাকে কোনো নগদ 500 টাকা এবং মিলন ফকির, দুই ফকির মিলে আরো কিছু টাকা প্রস্তুত করলেন। আমি গুনতে পারি না, অনেকগুলো টাকা তো আমি গুনে শেষ করতে পারি নাই। ধন্যবাদ। পুরস্কার করলাম তাকে আমার রইল আন্তরিক ভালোবাসা ও কিছু করার নাই ভাই, আপনারা দিয়ে 10 টাকা 20 টাকা যা সম্মান, বিষয়টা একটা সম্মান শিল্পী উৎসাহিত করবেন, তারা অভিনয় আরো ভালো করবেন। আমাদের এই আজকের অনুষ্ঠানের যার অক্লান্ত পরিশ্রমে, যার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের যিনি প্রধান পৃষ্ঠপোষক, তিনি আজকের এই যাত্রাপালার সম্মানিত সভাপতি সাহেব, লেখক, কবি এবং গীতিকার ডাক্তার শাহজাহান সাজু ভাই, এই জল্লাদের চরিত্র দেখিয়া সন্তুষ্ট হয়ে তাকে আরো কিছু টাকা পুরস্কার করলেন। আমি ভাই ঘুরে যাই, তিনি ঘুরে পরে জানাবেন কত টাকা দিয়েছে। ধন্যবাদ। পুরস্কৃত করলেও তার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। হ্যালো প্লিজ 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 সুধী মণ্ডলী, ভাই প্লিজ। সুপ্রিয় যাত্রামধী, হ্যাঁ তাই চলো বোন, এই রূপবানের
বিবাহ এখন শুরু হবে, তাই চলো। প্রিয় যাত্রামোদী সতী দর্শক মণ্ডলী ভাইরা, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। তার সঙ্গে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের অনুরোধ করব, বই যতক্ষণ চলবে, আমরা মাঝখানে আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য নাচ দিতে বাধ্য হব। আপনারা চাওয়ার আগেই আমরা নাচ দিতে চেষ্টা করব। ধন্যবাদ। বিবাহ করার জন্য মোল্লাকে পাঠিয়েছি, এখনো মোল্লা আসছে না কেন? মোল্লা মিষ্টির দোকানো মিষ্টি আনতে গেছে, আমার ধরে আছে মনে কোন পায় না, এটা দেরি হইতাছে, একটু অপেক্ষা করেন। এই যে আমি আইসা বলছি মোল্লা। মোল্লা সাহেব, বিবাহের আয়োজন করুন। আমার কিতাবটা লইয়া ওরে নাতি, আরে বিয়ার কিতাবটা লইয়া। হ্যালো, কে রে? হ্যাঁ, কে রে চাচা? God Island Holy Zafaria Jayo Kohite tar ghotona Rame 10 tarikhe God Island Rabana Dophatia jai go kohite tar ghotona God Island Who's shahid
চাচারে ভিক্ষা টিক্ষা কেউ দেয় না না একটি ওই বুড়া। পয়সা দাও মিয়া বাই কানা রে একটি পয়সা